আলাইকুম স্টুডেন্ট, তোমাদের নবম দশম শ্রেণী যারা শর্ট সিলেবাস আসো তাদের জন্য হয়তো মিলবে না, বাট যারা নবম শ্রেণীতে আসো তাদের জন্য সাজেশন নিয়ে আসছি আমরা। রসায়ন পুরা বই তোমাদের ফুল সিলেবাস যাদের তাদের জন্য। তো তোমাদের ক্ষেত্রে অধ্যায় হচ্ছে 11টা। প্রথম অধ্যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 12টা অধ্যায় তোমাদের, 12 আর এখানে হচ্ছে 11। এখন তোমাদের কোন কোন অধ্যায় পড়তে হবে আর কোন অধ্যায় থেকে কি টপিক পড়তে হবে সেটা নিয়ে আমাদের শর্ট ভিডিও। তো এইখান থেকে সিকিউর জন্য আমি এখানে লিখি সিকিউর জন্য এমসিকিউর জন্য। সিকিউর জন্য কোনগুলো পড়তে হবে, কোনগুলো থেকে সিকিউ 5টা অ্যান্সার করার মতো আসে এখানে দেখি। প্রথম অধ্যায় ভাইয়া, প্রথম অধ্যায় থেকে সিকিউ আসার মতো কোশ্চেন তেমন নাই, শুধুমাত্র ওই যে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার ক্ষেত্রে সতর্কতা যে জিনিসটা আছে, চার্টটা আছে, ওই চার্টটা থেকে আসতে পারে, বাট ওইটা থেকে সিকিউ দেওয়ার দরকার নাই। এটা সিকিউর ক্ষেত্রে কি সম্পূর্ণ বাদ। সিকিউ দিলে এখান থেকে নাম্বার কাটার সম্ভাবনা আছে। তোমার অনেক 12টা চ্যাপ্টার, একটা চ্যাপ্টার মানে এখান থেকে কঠিন যেহেতু তুমি এটা বাদ দিলেই পারো। সেকেন্ড অধ্যায় এইটা থেকে কি আসে, এইটা থেকে তোমার মূলত একটা তাপীয় বক্ররেখার এই জিনিসটাই তোমার আসে। এই যে এরকম এরকম এরকম, বা শীতলীকরণের ক্ষেত্রে এরকম, বুঝছো, এরকম এই জিনিসটাই তোমাদের মূলত এই দ্বিতীয় অধ্যায়ের টপিক হচ্ছে এটা। আর আছে কিছু জিনিস থিওরিটিক্যাল জিনিস, এগুলো থেকে আসে। তারপরে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে আসে, ব্যাপন নিয়ে আসে। এটা থেকে মোটামুটি সিকিউ যদি অ্যান্সার করতে চাও, যদি ওই বক্ররেখাটা আসে তাহলে হয়তো একটু করে দিও, এটা সিকিউর জন্য আমি রাখছি না। তোমরা যদি দুর্বল স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এটা পড়ে নিও। আর তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, এই তিনটা থেকে অবশ্যই এবং অবশ্যই সিকিউ অ্যান্সার করতে হবে। 3, 4, 5 এই তিনটা চ্যাপ্টার থেকে সিকিউ অবশ্যই এবং অবশ্যই দিতে হবে। তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, চতুর্থ পর্যায় সারণী, পঞ্চম পদার্থের রাসায়নিক বন্ধন, মনে হয় রাসায়নিক বন্ধন। আচ্ছা, তৃতীয় অধ্যায় আর চতুর্থ অধ্যায় বাদ দিয়ে যে কেমিস্ট্রি পড়তে যায় তার মতো মানে কি বলবো, আর কালি আসছে মুখ থেকে। অনেকে বলে ভাই তৃতীয় অধ্যায় বাদ দিব নাকি? ভাই তৃতীয় অধ্যায় কেন বাদ দিবা তুমি? তৃতীয় চতুর্থ বাদে তো কেমিস্ট্রি নাই। এটা পদার্থের গঠন। রসায়ন কাকে বলে ভাই? সংজ্ঞা দে ভাই প্রতি পদার্থের রসায়নের। পদার্থ বিজ্ঞান পড়িস, রসায়ন পড়িস, সংজ্ঞা পারিস না। রসায়ন হচ্ছে যে বিজ্ঞানের শাখায় পদার্থের গঠন, পদার্থের অবস্থা, পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করে, তাকে বলা হয় রসায়ন। তুই পদার্থের গঠনটাকেই বাদ দিয়ে দিতেছিস, তুই কিসের রসায়ন করবি ক? তার মানে কি এই অধ্যায় বাদ দেওয়া যাবে না। আর চতুর্থ অধ্যায় এইটা ছাড়া রসায়ন ভিত্তিহীন। পর্যায় সারণী ছাড়া তুমি কোনো চ্যাপ্টারই পড়তে পারবে না, টাচই করতে পারবে না। পর্যায় সারণী না জানা থাকলে তোমার কোনো লাভ নাই। একজন বিখ্যাত দার্শনিক বলছিলেন, বা দার্শনিকের প্রশ্ন করা হয়েছে যে যদি পৃথিবীর মধ্যে একটা মহাপ্রলয় হয়, ওনারাও বিশ্বাস করেন আখিরাতের কথা, তারপর অনেকে নাস্তিকতা করে, তবে বিষয় সেটা না। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যদি মহাপ্রলয় হয়, বলে যে একটা জিনিস হাতে রাখতে, আপনি কোন জিনিসটা আপনি রাখবেন আর বাকি সব ধ্বংস হয়ে যাক, কোনটা না? তখন সে বলছে যে তুমি যাই করো না কেন সব কিছু ধ্বংস হয়ে যাক, তুমি একটা জিনিস হাতে রাখো, সেটা হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী তাতে ধ্বংস না হয়, এটা উনি বলছিলেন। নামটা আমার এখন খেয়াল হচ্ছে না, তবে তোমরা সার্চ দিয়ে দেখতে পারো, নামটা অবশ্যই আসবে গুগলে। তো এই পর্যায় সারণীর প্রয়োজনীয়তা তো অপরিসীম। তো পর্যায় সারণীটা পড়তে হবে। আর পর্যায় সারণী থেকে সিকিউ যদি আমি বলি, পর্যায় সারণী থেকে সিকিউ আসে হচ্ছে পর্যায় নির্ণয় আর হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, পদার্থের আকার, ব্যাসার্ধ, এইগুলো তোমার আসে সিকিউতে। তারপরে পঞ্চম অধ্যায় পদার্থের রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন থেকে আয়নীকরণ, সমযোজী, ধাতব বন্ধন, তারপরে যোজনী, যোজ্যতা, ইলেকট্রন, পোলার সমযোজী যৌগ, এইগুলো নিয়ে আলোচনা আছে। এটা একটু কঠিন মুখস্থ করতে হয়, তোমরা জাস্ট প্র্যাকটিস করলে, অনেকবার প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আর এই যে ষষ্ঠ অধ্যায়, এই ষষ্ঠ অধ্যায় থেকে ম্যাথ, এখান থেকে নাম্বার কিন্তু বেশি পাওয়া যায়, পুরো ফুল মার্ক এখান থেকে পাবা, কারণ ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। আর এখান থেকে টাইপও খুব কম, সূত্র 4-5টা আছে। এটা ষষ্ঠ অধ্যায় তোমাদের অবশ্যই পড়তে হবে। সপ্তম অধ্যায় আর ষষ্ঠ অধ্যায় রিলেটেড, কারণ যখন সিকিউ আসে অনেক সময় যদি মিক্সড করে দেয়, সপ্তম অধ্যায় থেকে দিয়ে দেয় বিক্রিয়া, রাশেতালিয়ার নীতিটা বেশি ইম্পর্টেন্ট।
তারপরে ষষ্ঠ অধ্যায় থেকে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, বিক্রিয়া। যেহেতু বিক্রিয়ার অধ্যায়, রাসায়নিক বিক্রিয়া, সকল ধরনের বিক্রিয়া আছে, তাপ উৎপত্তি, তাপ হারি, সংযোজন, অনেক ধরনের বিক্রিয়ার ক্লাসিফিকেশন আছে। এটা বাদ দিয়ে কেমিস্ট্রি পড়া যাবে না। চতুর্থ, এইবার যে বলছি তৃতীয় থেকে সপ্তম, এই কয়টা অধ্যায় বাদ দিয়ে কেমিস্ট্রি পড়লে তুমি অবশ্যই এবং অবশ্যই এক্সামে গিয়ে বিশাল বড় একটা মারা খাবা, এটা আগে থেকে বলে রাখি। তো এই 3 থেকে 7, 6, 7 অবশ্যই তোমাদের পড়তে হবে যারা পাস করতে চাও, যে ভাইয়া 17 আর ওইখান দিয়ে 8, 9 পাইতে চাই, তাইলে এই কয়টা অধ্যায় তোমাদের অবশ্যই পড়তে হবে পাস করার জন্য। এখান থেকে একটা বাদ দিলেও পারো, সপ্তম বা ষষ্ঠ বাদ দিলেও তোমরা পাস করে দেবে যদি প্রশ্ন সহজ হয়। কঠিন প্রশ্ন হলে অবশ্যই পারবা না। আর অষ্টম অধ্যায়, এটা অনেকের কাছে একটু কঠিন লাগে, বাট এখানে ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার আসে, পাশাপাশি হচ্ছে তোমার চিত্র রিলেটেড, বৈদ্যুতিক পরিবহন, বিদ্যুৎ পরিবহন রিলেটেড আসে। তো ওইটাও তোমাদের কেমিস্ট্রি থেকে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, এটা এই অষ্টম অধ্যায়ে আছে। তো এই অষ্টম অধ্যায়টা যারা পড়তে এখন সময় আছে, 9-এ পড়ো, হ্যাঁ তোমাদের তো 2 বছর সময় আছে, তোমরা কেন পড়বা না? অবশ্যই পড়বা, অবশ্যই পড়বা, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়বা। এখান থেকে চিত্র আঁকায় তুমি তড়িৎ বিশ্লেষণ, কোষের গঠন, তারপরে হচ্ছে বিক্রিয়া দিয়ে তুমি সৃজনশীলে ফুল মার্ক পাবা। নবম অধ্যায়টা আমি সিকিউর জন্য বলবো না, কারণ নবম অধ্যায় থেকে বিক্রিয়া একটু মোটামুটি কঠিন ধরনের বিক্রিয়া আসে, আর এখান থেকে সিকিউ অ্যান্সার না করাই ভালো, এমসিকিউর জন্য করবা। আর দশম অধ্যায়, এটা ভাইয়া আমি পার্সোনালি বাদ, কারণ এই অধ্যায় থেকে সিকিউ অ্যান্সার করার মতো মানে আমার মাথা মানে কুলায় না, ঠিক আছে? পারবো না এমন বিষয় না, পড়ছি আমি পারি, বাট সিকিউ অ্যান্সার করার জন্য এই চ্যাপ্টারটা আমার মতে আইডিয়াল না। অনেকে পারে, বাট আমার মতে এই দশম অধ্যায়টা স্কিপ করাই ভালো। মানে তুমি এমসিকিউর জন্য পড়বা, কিছু কিছু জিনিস আছে যেমনের এই ইস্পাত বা ক্রায়োলাইটের সংকেত, এরকম যে জিনিসগুলো আছে এমসিকিউর, বোর্ড কোশ্চেনের এমসিকিউ গুলো পড়ে গেলেই মোটামুটি কম করে যায়। তারপরে হচ্ছে এই যে 11 আর 12, ওই এইদিকে পড়ে আছে কেন? আচ্ছা 11 আর 12 বড় করে দেখি। 11 আর 12, 11 থেকে 2টা সিকিউ আসবে। যে কোনো বোর্ড, যে কোনো পরীক্ষা, অর্ধবার্ষিক, বার্ষিক, যদি সিলেবাসে থাকে, এই 11 থেকে 2টা সিকিউ আসবে। 12 থেকে একটা আসতে পারে, নাও আসতে পারে, 0টাও আসতে পারে। বাট 12 অধ্যায়টা 3টা টপিক আছে, ডিটারজেন্ট, ব্লিচিং পাউডার, সাবান, আয়ন। এর বাইরে এই অধ্যায় থেকে কিছু নাই। আরেকটা জিনিস আছে হচ্ছে ওই যে বেকিং পাউডার, কিভাবে পাউরুটি ফোলানো হয়, খ নাম্বারে আসে। তো এটা অনেক ইজি, এটা ইজি, একবারে ইজি, একদম ইজি, এটা পড়তে পারো। আর 11 নাম্বার অধ্যায়, এটা কঠিন, সবাই পারবা না, আর এটাতে সময় দিলে ইনশাআল্লাহ পারবা। আর যদি কারো চিন্তা থাকে যে এইচএসসি তেও সায়েন্স নিবা, তাহলে 11 স্কিপ করাটা উচিত হবে না, কারণ এখান থেকে 2টা সিকিউ আসবে, এটা বিষয় না। বাট তোমার এইচএসসি তে একটা বিশাল বড় হচ্ছে গিয়ে বিশাল বড় একটা অধ্যায়, সেটা হচ্ছে জৈব রসায়ন। আর এই জৈব রসায়ন বাদ দিয়ে তুমি হয়তো এইচএসসি তে ভালো করো, বাট পরে যদি উচ্চতর শিক্ষার ক্ষেত্রে তোমার কিন্তু একটা বিশাল বড় একটা গ্যাপ থেকে যাবে। তো এই ছিল মোটামুটি ওভারভিউ। সিকিউর জন্য কোনগুলো আবার বলি, আমার প্রেফার, এবার আবার সাজেশন দিই। সাজেশন কি 6, 7, 8, 11, 12, যেহেতু তারা A+ পাইতে যাও তাদের জন্য। আর যারা পাস করতে চাও, ভাই পাসের জন্য কোন সিকিউ গুলো এখানে দেখি, 2 পড়বা, 3, 4, 5, 7, মোটামুটি এই কয়টা করলেই তোমরা সিকিউ এমসিকিউ মিলাই পাস করতে পারবা। তার মানে এতটুকুই শেষ। আর যারা বৃত্তি পাইতে যাও তাদের জন্য কোনো সাজেশন নাই, তোমরা সব পড়বা। আর দশম অধ্যায়টা আর কি একটু ভালো করে পড়ে রাখো, যারা A+ এর জন্য পড়বা তারা একটু মোটামুটি ভালো করে পড়ে রাখো, আগে থেকে চেষ্টা করো যাতে সিকিউ আনসার করা যায়, টার্গেট নিয়ে রাখো। তোমরা যারা 9-এ আসো তাদের কোনো মানে বাদ দেওয়ার কোনো সুযোগ রাখো না, তোমাদের কোনো বাদ দেওয়ার দরকার নেই, সব পড়বা। 12টা অধ্যায় থেকে সিকিউ আনসার করবো ইনশাআল্লাহ, 8টা অ্যান্সার করবো, 8টা থেকে, যদিও 8টা অ্যান্সার করার দরকার নেই, 5টা করলে না, বাট তোমার টার্গেট থাকবে সবগুলো কোশ্চেন অ্যান্সার যেন আমি জানা থাকে, ঠিক আছে? স্কিপ করার দরকার নাই। তবে যারা এখন বলতেছো যে ভাইয়া একটা ওভারভিউটা দিয়ে দিলাম, আর যারা শর্ট সিলেবাসে আসো তাদের ক্ষেত্রে কোন কোন চ্যাপ্টার আছে আমি জানি না, তবে তোমরা যদি তোমাদের এই কয়টা চ্যাপ্টার শিওর আছে এটা জানি, 7 পর্যন্ত শিওর আছে, তোমরা 7 পর্যন্ত পড়বা, আর 8 থাকলে 8টা পড়বা, আর 11টা আংশিক তোমাদের, আমি জানি, এটা জানি যে আংশিক। তো 11 নম্বর অধ্যায়টা ভালো করে পড়ে রেখো, তাহলে মোটামুটি তোমাদের A+ আসবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।